হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য, আরিয়ান স্টার্স থেকে। অনেক দিন পরে আসছি, এক সপ্তাহ পরে মাকে মোটামুটি সুস্থ করে আজকে আবার চলে এসেছি কমলিকা আমার রাজপ্রাসাদে। আর সত্যি সত্যি এসছি সোমা সরকারের ছোট্ট রাজপ্রাসাদে। নমস্কার। আর এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে, এত ওপেন স্পেস। একটু দেখাতে চাইবো বাইরের ভিউটা। সামনে এরকম ওপেন স্পেস, চারদিকে গ্রিনারি। এখানে একটা ছোট ওয়াটার বডি তৈরি করা আছে। আমি প্রত্যেকটা সাইটে এসে এই আউটার ভিউটা দেখাই। হ্যাঁ, আমরা ইন্টেরিয়র করে ঘরটার ভিতরটা তো সুন্দর অবশ্যই করব, কিন্তু ন্যাচারাল বিউটির কিন্তু কোনোভাবে অন্যভাবে কোনো সাবস্টিটিউট করা যেতে পারে না। তো সেজন্য এখান থেকে ভিডিওটা শুরু করছি দিদিকে নিয়ে। দিদির একটা সুন্দর ব্যালকনি আছে। ফ্ল্যাটের সব থেকে বড় প্লাস পয়েন্ট দুটো ব্যালকনি। আর ব্যালকনি আমার নিজের খুব পছন্দের একটা বিষয়। তো এই ব্যালকনিটা সুন্দর একদম গ্লাস কভার করে রেডি করাই আছে। এখানে যেটা হবে, উপরে একটা সুন্দর ফল সিলিং হবে, কিন্তু একদম অন্যরকম ডিজাইনের। ডিজাইন রিগার্ডিং ব্যাপারগুলো আমরা পরে আসছি। এখানে ওয়াশিং মেশিন পয়েন্ট করা আছে। এর উপরে একটা স্ল্যাব হয়ে যাবে, যেখানে আপনি কোনো জিনিস উপরে রাখতে পারেন। এর উপর থেকেও একটা স্টোরেজ বক্স থাকছে, চাইলে ওপেন সেলফ অথবা ক্লোজ সেলফ আপনি করতে পারেন। ঠিক আছে, এখানে কিছু শ্যাডো লাইট রইলো, চাইলে প্ল্যান্টস রাখার জন্য আপনি ব্যবস্থা করতে পারেন। আর আরেকবার ভিডিওটা দেখাতে বলবো, মেন রোড যাচ্ছে। আমরা কমলিকা রাজপ্রাসাদে এর আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে আমার দেখা কমলিকা রাজপ্রাসাদের বেস্ট ফ্ল্যাট। তো চলে আসছি ফার্স্ট বেডরুম, যেটা দিদিদের মাস্টার বেডরুম হবে। এই বেডরুমে একদিকে থাকছে ব্যালকনি, একদিকে বড় উইন্ডোটা প্যানেলিং হচ্ছে। সেই সঙ্গে যেটা আমাদের ব্যালকনির ডোর আছে স্লাইডিং, সেটাও আমাদের প্যানেলিং হচ্ছে। এখানে ওনাদের এক্সিস্টিং বেড যেহেতু আছে, সেই বেডটাকে আমরা রাখবো এদিকটা ইস্ট, সেজন্য এদিক বরাবর হেডবোর্ডটা থাকছে। ঠিক বেডের পাশেই দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা সেমি সার্কুলার ড্রেসিং ইউনিট হবে, স্টোরেজ স্পেস থাকবে। ডিজাইনগুলো নিয়ে তো পরে আসছি। এখানে ওয়ার্ড্রপ স্পেস করা আছে, হিউজ বড় একটা ওয়ার্ড্রপ স্পেস, যেটা ফুল কভার হয়ে যাবে। সেটার মাইকা বা সেটার ডিজাইনগুলো নিয়েও আমরা পরে আসবো। পুরো ফল সিলিং হচ্ছে, কিন্তু দিদিরা চাইছেন যেহেতু সিম্পল ফল সিলিং, টানা ফল সিলিং হবে উইথ প্রোফাইল লাইট, কোনো একদম ডিজাইন থাকছে না। বেরিয়ে আস্তে আস্তে দেখাতে চাইছি এখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে। এখানে ওনারা চেয়েছিলেন লফট করতে, কিন্তু আমি এই প্ল্যানটা চেঞ্জ করেছি। এখানটা একদম সিলিং লেভেলে চলে এসে এখানে স্পট লাইটস হয়ে যাচ্ছে। ওয়াশরুমটা একটু দেখাতে বলবো। ওয়াশরুমটা সুন্দর একটা বড় স্পেসিয়াস ওয়াশরুম। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, লাইটে কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানে সুন্দরভাবে চান করার জায়গা আছে। এখানে কমোডটা সেট হবে এবং ওখানে বেসিন থাকবে, মানে ওয়েট জোন ড্রাই জোনে আমরা সুন্দরভাবে ডিভাইড করতে পারবো। এখানে ডিভাইডার ইউজ করা হবে, সুন্দরভাবে বেসিন থাকবে, বেসিন নিচে স্টোরেজ থাকবে, আর থাকবে মিরর, সেল বা আদার অ্যাক্সেসরিজ তো অবশ্যই থাকবে। চলে আসছি ওনার বড় হিউজ সিটিং এবং ডাইনিং রুমে। ঢুকেই এই ওয়ালটাতে একটা সুন্দর আর্টওয়ার্ক হবে, এবং এর ঠিক পাশেই থাকছে ওনার ডাইনিং এরিয়া। ডাইনিং টেবিল অলরেডি ওনার এক্সিস্টিং আছে, সেটাই আমরা সেট করব, কিন্তু এই ওয়ালটাকে সুন্দরভাবে ডেকোরেট করা হবে। দিদির একটা স্পেশাল চয়েস আছে, সেটা আমরা মাথায় রেখে করব। ওনাদেরই রিকোয়ারমেন্ট হিসেবে একটা পার্টিশন এখানটা করা হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এল শেপ কিচেনের এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, তো আমরা ওনাকে সাজেস্ট করেছি এটাকে এক্সটেন্ড করে আমরা এখানে ওনার ইলেকট্রনিক জিনিসগুলো রাখার ব্যবস্থা করব, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো রাখার ব্যবস্থা করব, যেমন মাইক্রোওভেন, মিক্সি, ওটিজি, ইন্ডাকশন চাইলে উনি ব্যবহার করতে পারেন, এবং হিউজ স্পেস আরও কিছু জিনিস উনি রাখতে পারবেন। এই যে এল শেপ কিচেন, আমি আরেকবার দেখাতে বলবো, যারা কিচেন রেডি করছেন অনেক সময় ডেভেলপাররা এরকম কোনায় এরকম সিঙ্ক দেয়। এতে মেন প্রবলেম হয়, যিনি ব্যবহার করছেন তার ইউজ করতে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ এইভাবে বেঁকে ইউজ করতে গেলে খুব একটা কষ্ট হয়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে পুরো স্ল্যাবকে চেঞ্জ করা একটা হিউজ বাজেটের ব্যাপার আছে। তো আমরা যেটা সাজেস্ট করেছি, এই সিঙ্কটাকে একটু বাড়িয়ে দেওয়া হবে। তাহলে কি হবে, অনেকখানি বড় স্পেস পেয়ে যাচ্ছেন, এবং মুভেবল যে ট্যাবগুলো আছে সেটা দিয়ে উনি ব্যবহার করতে পারবেন। এখানে যেহেতু কলের পয়েন্ট আছে, এখানে উনি ওনার যেটা ওয়াটার পিউরিফায়ার সেটা উনি লাগিয়ে দিচ্ছেন। তো তাহলে এখানটার পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে গেল।
ওনার একটা বড় ফ্রিজ উনি নেবেন, সেই ফ্রিজটা এই বরাবর সেট হয়ে যাচ্ছে। আর যেটা ওনার বেসিন সেটা উনি এখানে রাখবেন এবং বেসিন ক্যাবিনেট হয়ে যাচ্ছে, সুন্দর সামনে মিরর থাকছে। প্রত্যেকটা ডোরে প্যানেলিং এবং পেস্টিং তো হচ্ছে। চলে যাচ্ছি ওনার সেকেন্ড বেডরুম, যেটা ডটার্স রুম হবে। তো ঢুকেই এখানে পড়ছে ওয়াশরুম, কিন্তু এই ওয়াশরুমটা যাতে ওয়াশরুম না বোঝা যায় সেরকম আমরা একদম অন্যরকম একটা জিনিস করব, যেটা তোমরা দেখতে পাবে সুদীপ্তর ভিডিওতে। তো সুদীপ্তকে সেটা তোমরা খুব ভালো করেই জেনে গেছো, তো ওই ভিডিওটা একটু ফলো করে নিও। তো চেষ্টা করব ওই রকম বা ওর থেকে আরো কি ভালো করা যায় সেটা আমরা চেষ্টা করব। তো চলে আসছি, ঢোকার সময় আরেকবার দেখাবো এইখানেও একটা স্পেস বাড়ছে। তো এখানেও ওনারা চেয়েছিলেন লফট করতে, কিন্তু এখানে আমরা লফট করব না। তাহলে এখানে লফটগুলো যদি না করি তাহলে কোথায় করব দেখাচ্ছি। আমরা কিচেনে এই পোর্শনে ওনার চিমনির পাইপটা যাবে। তো এই অবধি যেহেতু আমাদের কভার করতেই হচ্ছে, এই কভার পোর্শনটা টোটালটা আমরা এক্সটেন্ড করব। তাহলে দুটো লফটের জায়গা এই জায়গাটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ওনারা, হিউজ জিনিস ওনারা স্টোর করতে পারবেন। আইডিয়াটা ভালো লাগলে কমেন্টে জানান। চলে আসছি ঘরে ঢুকেই সামনে হিউজ একটা বড় স্পেস, যেখানে বড় একটা ওয়ার্ড্রপ হবে। যেহেতু ডটার্স রুম, প্রচুর স্পেস রাখতে হবে। আর অবশ্যই মিরর তো থাকবেই, এখানে থাকবে একটা বড় মিরর এরিয়া এবং সঙ্গে যাতে বসে তারা ড্রেস আপ করতে পারে সেরকম ব্যবস্থা। বেডের হেডটা থাকবে ঠিক এইদিকে এবং সাইডে একটা সাইড টেবিল থাকবে, প্লাগ পয়েন্ট থাকবে, যদি ল্যাপটপ নিয়ে তারা কাজ করে যাতে তাদের করতে কোনো অসুবিধা না হয়। আর পুরো ঘরটায় কিন্তু থাকছে ফল সিলিং। আর এরকম একটা সিম্পল লুকস আমরা শেয়ার করলাম। দিদি একটু এদিকে চলে আসুন। তো হ্যাঁ, এখনো বাকি আছে, এইখানে ওনার সিটিং এবং ডাইনিং এরিয়াটা বাকি আছে। তো সিটিং এবং ডাইনিং এরিয়াটা চলে যাচ্ছি। এখানে সিটিং এবং ডাইনিং এরিয়ায় এখানটায় থাকবে একটা বড় শোকেস, যেখানে ট্রফি থাকবে। দিদি একটু বলুন, আপনার মেয়ে ব্যাডমিন্টন খেলছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তার যে ট্রফিগুলো অবশ্যই ওনারা ডিসপ্লে করবেন। তো সেই জন্য পুরো একদম একদম নিচ অবধি থাকছে ট্রফিগুলো। এখানে থাকবে সোফা, আর এর অপোজিটে থাকছে টিভি ইউনিট এবং পূজা ইউনিট। কিন্তু টিভি ইউনিটের উপরেও আমরা দেব হচ্ছে কিছু ওপেন স্পেস, যেখানে ট্রফি উনি রাখতে পারবেন, ঠিক আছে। আর অপোজিট ওয়ালে থাকছে কিন্তু মোল্ডিং বিট, আর সেখানে লাইটস বা এগুলো তো থাকছে। এই হলো রাফ আইডিয়া। সেই সঙ্গে দেখা যাইব লাস্ট ব্যালকনি, মানে দুটো রুমের সাথে দুটো ব্যালকনি। তো এখানটায় একদম সুন্দর ভিউ আসছে। তো দিদির সাথে এতক্ষণ ধরে আইডিয়াটা শেয়ার করলাম, তোমরাও দেখলে আমাদের আজকের ভিডিওটা। তোমরা সবাই কমেন্টে জানতে চাইছো যে এতদিন কেন আসিনি। তো যাই হোক, কিছু প্রবলেম ছিল, সেই জন্য আসতে পারিনি। আজকে অনেক দিন বাদে এসে আমার নিজেরও খুব ভালো লাগছে তোমাদের সাথে এই আইডিয়াটা শেয়ার করে। তো দিদির কাছে একটু শুনে নেবো যে আমাদের আইডিয়াসটা কেমন লাগলো। আইডিয়াসটা তো ভালো লাগলোই, মানে দেখি যখন মানে পুরো কমপ্লিট হবে তখন তো নিশ্চয়ই আরো ভালো লাগবে। একদম এটা নিয়ে মানে আমি তো খুব এক্সাইটেড, কারণ অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি যে কবে কবে হবে কবে হবে কবে হবে। ফাইনালি দেখি কবে কি হয়। তবে আশা করছি ভালোই হবে, যেরকম ভাবে বললেন আশা করছি মানে আমার মনের মতো হবে। থ্যাংক ইউ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও সমাধি ফ্ল্যাটকে আর কিভাবে আমরা সাজিয়ে তুলতে পারবো। যদি কোনো আইডিয়াস থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যার আইডিয়াসটা আমরা নেব সেই নামটা নেক্সট ভিডিওতে আমরা বলবো। তো আজকে আসি, নেক্সট কোনো দিন দেখা হবে তোমাদেরই কোনো বাড়িতে আবার কারোর সাথে। ফ্রি সাইট ভিজিটের জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ, টাটা।